সন্তানের দোয়া সাদকায়ে জারিয়া থাকবে। আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরও 3টা আমল এর সব মানুষের আমলনামা যেতে থাকে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করান নাই, কোরআনের সাথে পরিচয় করাইছেন, মনুষ্যত্ব শিখাইছেন, সময় দিয়েছেন এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তারবিয়ার শিক্ষা দিয়েছেন। তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে সময় দেন, তাদেরকে নিয়ে এঙ্গেজ থাকেন। তারাই আপনার বন্ধু, তারাই আপনার সহপাঠী, তারাই আপনার খেলার সাথী, এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না। বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন? আমরা অনেকে জেনে থাকবো। প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে থাকেন। আপনি নিজে সারাক্ষণ টিপবেন, মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো মোবাইল রাখো। বাচ্চা তখন কি মনে করবে? বল, কি মনে করবে? বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই, নাইলে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলতেছে। সে নিজে টিপতেছে, আমাকে বসতে বলতেছে, পড়তে বসতেছে, নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত, আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, বাধা দিলে সেটা মনে করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন, তাকে বলেন আবু তুমিও বসো, তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে। এটা হলো বাস্তবতা। বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকাঝকা খেয়ে পড়তে বসে, বাট তার মনে অনেক কষ্ট দুঃখ যে এই ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায়। তুমি চান তো মোবাইল টিপবা, আমার বলো বই পড়ো, এটা কেমন অবিচার? তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায়ে জারিয়ার সওয়াবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই, তাহলে তাদেরকে মানুষের মতো মানুষের ঘুরতে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে। নো ওয়ে। আমি যেহেতু অনলাইনে আমার কাজ কাম বেশি, এই যে আসছি, বলা নাই কোয়া নাই, কালা কালা ক্যামেরা সবাই এসে ভরে গেছে। তো অনেকে মনে করেন বোধ হয় বাসা বাড়িতে বোধ হয় এসব হয়। বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্ত যেন না থাকে। এটার জন্য যা যা করা দরকার তার সবকিছু আমরা আলহামদুলিল্লাহ করি। আপনাদেরকে আমি সুযোগ আহ্বান করি। তো 3টা আমলের যে দুয়ার খোলা থাকে, নেক সন্তান, সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, কাউকে একটা যে ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন, সব আপনি বেঁচে থাকেন। তো আজকে আমরা এখানে একত্র হয়েছি, এই মাদ্রাসাটার একটা দিন প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটার একটা তাকাজা আছে, একটা প্রয়োজন আছে। আপনারা জানেন একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে, এখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে, 2.5 কোটি টাকা দিলে এই জমিটা মাদ্রাসা হয়ে যাবে। আর এই জায়গাটা যখন হয়ে যাবে তখন মাদ্রাসাটা একটা দারুণ শেপে আসবে, জায়গাটা পুরো কাজে লাগবে। তো এখানে সাধ্যনুযায়ী আপনাদেরকে শরীক থাকার জন্য হুজুর আহ্বান করছেন। আমি নিয়মতান্ত্রিক কালেক্টর না, মানে কালেকশন করার সিস্টেম আমি জানি না। আসুন্নাহ ফাউন্ডেশনে কোটি কোটি টাকা মানুষ দেয়, কিন্তু আমি আজও পর্যন্ত আমার মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো দরখাস্ত নিয়ে কোনো ব্যবসায়ীর কাছে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ কোনোদিন যাই নাই আমি। আসুন্নাহ ফাউন্ডেশনে যাদের যা দেওয়া দরকার, যত বড় ব্যবসায়ী হোক, যত বড় শিল্পপতি হোক, ফাউন্ডেশনে এসে দিয়ে যান। এই যে গত বন্যার সময় 164 কোটি টাকার বিরাট বড় একটা ফান্ড হয়েছে, 1 টাকার একটা নোটের জন্য আলহামদুলিল্লাহ আমি কোথাও কারোর কাছে যাই নাই, কারোর অফিসে না, কারোর বাসায় না, কাউকে ফোনও করি নাই। আল্লাহ তাআলা ব্যবস্থা করেন, বন্দোবস্ত করেন। আমি কোথাও যাইও না, বলিও না, এবং এটা আমাদের সিস্টেমও না। আমরা কারোর কাছে দরখাস্ত কোনোদিন লিখি নাই। কোনো ব্যবসায়ী বলতে পারবে না জীবনে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আসুন্নাহ ফাউন্ডেশন দরখাস্ত লিখেছে, বরাবর ম্যানেজিং ডিরেক্টর অমুক প্রতিষ্ঠান আসুন্নাহ ফাউন্ডেশন, জীবনে আমরা আম ঘোষণা করি, আল্লাহ যার যা তৌফিক করে সে তা দেয়। এভাবে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। এখন এটা আমার কাজ না, কিন্তু হুজুর অফিসে যায় একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিন যা বসে আছে। তো যার কারণে এই কথাটা আপনাদের সামনে পাড়া। কাজ নাই বলতে এটা তো খারাপ কাজ না, ভালো কাজ, কিন্তু সবাই তো সব কাজের জন্য ক্যাপাবল না, সেটা আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, এখানে এই কাজটাতে আপনারা সাদকায়ে জারিয়ার এই খাতটাতে সাধ্য অনুযায়ী শরীক থাকবেন, এটা আপনাদের শুধু উদাত্ত আহ্বান। কেন শরীক থাকবেন আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো আমরা যখন বিভিন্ন ফল ফ্রুট খেয়ে তার বীজগুলো ফেলে দেই, বিচিগুলো ফেলে দেই না, আমরা যদি এই যে বিচিগুলো ফেলে দিচ্ছি অথবা পরিকল্পিতভাবে বিচিগুলো জোগাড় করে আমরা রেখে দিই, কত ভালো কাজ যে আছে। এখানে একটা ভালো কাজের কথা মনে হচ্ছে বিচির কথা বলাতে। আসুন্নাহ ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার আছে আমাদের, যারা 1 লক্ষ টাকা ফাউন্ডেশনে দেন এককালীন, তাদেরকে আমরা লাইফ মেম্বারশিপ অফার করি। আমাদের এরকম একজন লাইফ মেম্বার আছেন চট্টগ্রাম। আমি দুবাইতে সফরে ছিলাম, তখন উনি ফোনে আমাকে কথা প্রসঙ্গে একটা কথা বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। তিনি বললেন যে ভাই, আমি জীবনে যত ফল খাই আমার একটা সিস্টেম হলো, সমস্ত ফলের বীজ, সেটা আমি আম খাই, জাম খাই, বড়ই খাই, যেটাই খাই, দেশীয় ফল যেগুলো খাই, এগুলো সবগুলোর বীজ আমি একটা পলিথিনে রেখে দিই, মানে খোসার সাথে সবাই ফেলে দেয়, আমি এটা করি। এরপরে কি করেন, যে এরপরে যখন কোথাও যাই, বাসে যাই, নিজের গাড়িতে যাই, যেভাবে যাই, যাওয়ার সময় ওই পলিথিন সাথে নিয়ে যাই।
আর রাস্তার ধারে ধারে যেখানে যেখানে মাটি আছে, ফাঁকা জায়গা আছে, ওখানে এগুলো ফেলতে যায়। তো দেখা যায় 5 মিনিট ফেললে আমার 1 সপ্তাহ বীজ ফেলে দেওয়া যায়, ফেলা তো কোনো ব্যাপার না। তো উনি বললেন যে এই কাজটা আমি এই জন্য করি যে এই যে বিভিন্ন জায়গায় আমি বীজগুলো ফেলে যাচ্ছি, আমি 1000 বীজ ফেললাম আজকের দিনে, ধরেন এই 1000 বীজের মধ্যে দেখা যাবে যে 50টা টিকে গেছে, গাছ হয়েছে। এই 50টা থেকে একটা হয়তো টিকে গেছে, বড় গাছ হয়েছে, সেটার ছায়া হয়েছে, অক্সিজেন সেখান থেকে মানুষ পাচ্ছে, প্রাণীকুল পাচ্ছে, ফল হয়েছে, ফসল হয়েছে, আমি জানবো না হয়তো কেউ সেখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছে, উপকার পাচ্ছে, এদিকে আমার মরণ হয়ে গেছে, ওইটা সওয়াব আমার কবরে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কত ক্রিয়েটিভ সওয়াবের কাজ করার মানুষ আছে। আমিও তো কত ফল খেয়েছি, আমার তো এরকম কোনো আইডিয়া মাথায় আসেনি। আমি অবাক হয়ে গেলাম। ভাইরা আমার, আখিরাতের বিল্ড আপের জন্য, নিজের জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য ইমানদারকে এরকম প্রোয়েক্টিভ হতে হয়, ইমানদারকে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, সিরিয়াস হতে হয়। আমাদের ডানে ভাবে বহু ভালো কাজ করার সুযোগ আছে। আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায়, বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে। গাছ লাগানো এটা সদকা জারিয়ার একটা কাজ, এমন সদকা জারিয়া। জিনাদার দিকে এক মাহফিলে আমি একবার সম্ভবত উপজেলা চেয়ারম্যান বা এরকম কোন একজন ছিলেন মঞ্চে, আমি ওনাকে বললাম, ভাই আপনার অনেক প্রশংসা শুনছি, আপনি মানুষকে অনেক খাওয়ান দাওয়ান, আপনি 500 পোকা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন? তুমি বলেন, হুজুর এটা কি বলে, পোকা আবার দাওয়াত দিয়ে খাওয়ায় কেমন? পোকা খাওয়ায় 500 পোকা একসাথে করাই তো সম্ভব, খাওয়াবো কেমন? তো আমি বললাম, আমার কাছে আইডিয়া আছে। আপনি যদি কয়েকটা গাছ লাগান, সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, এই গাছ থেকে বহু পোকা কিন্তু তার জীবিকা আহরণ করবে। এর পাতায় পাতায় বিভিন্ন পোকা বসবে, সে খাবে, তার রসকস থেকে তার জীবিকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহা ইনসান আও বাহিমাতুন। সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, আজকে এখন পরিবেশবিদরা আমাদেরকে বলছে গাছ লাগালে আমাদের অক্সিজেন হয়, আমাদের এটা হয়, সেটা হয়, পক্ষীকুলের উপকার হয়। 1450 বছর আগে পৃথিবীতে আপনি ব্যাক যান, যে এটা চিন্তা করেন যে সেই পৃথিবীতে বৃক্ষরোপণ সম্পর্কে এইরকম কথা বলতে পারা, এটা কখনো আল্লাহর ওহী ছাড়া, মুআজিজা ছাড়া কোনোদিনই এটা সম্ভব না। তাও এমন সময় যে আজ পৃথিবীতে ফ্যাক্টরি রেভলিউশনের কারণে, যত্রতত্র কলকারখানা হওয়ার কারণে, কালা ধোঁয়ার কারণে, নানা কারণে আজ পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। এখন আমাদের বৃক্ষরোপণের ফজিলত বলতে হয় পরিবেশবিদদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তখন কি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ছিল? তখন প্রাকৃতিক বিপর্যয় ছিল না, মরুভূমির পরিবেশ ছিল। সেই পরিবেশে যে কথা বলেছেন, মনে হচ্ছে যে আজকের এই বিপর্যস্ত পরিবেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেই হাদিসটা বলেছেন। তিনি বলেছেন, দেখেন, গাছ থেকে আমরা মানুষ নিয়ে চিন্তা করি, প্রাণীকে নিয়ে চিন্তা তো এই যে কয়েক যুগ ধরে হচ্ছে পৃথিবীতে। মানুষ তথাকথিত সভ্য হয়েছে, পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে, মাশাআল্লাহ, মানুষের জন্য ভাবতে হয়, প্রাণীদের জন্য ভাবতে হয়, গাছেরও প্রাণ আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছে। আপনি মুসলমান, আপনার ওদের কাছ থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নাই। আপনি রিচ অলরেডি, আপনি সমৃদ্ধ, আপনার নবীজি যা দিয়ে গেছেন, আপনি সেগুলা গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে শেষ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত, যে আদর্শ আপনাকে তিনি দিয়ে গেছেন। আপনি দেখেন, হাদিসের ভাষ্য খেয়াল করেন, যে তুমি কোনো গাছ লাগালে মুসলমান, সে গাছ থেকে কোনো মানুষ খেলো, হাদিসের ভাষ্য খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ফায়াকুলু মিনহু মুসলিমুন, তিনি বলেছেন ফায়াকুলু মিনহু ইনসানুন। কোন মানুষ খেলো, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, কোন মানুষ খেলো। শুধু মানুষ নয়, কোন প্রাণী খেলো, কোন পোকামাকড় খেলো। তুমি কিন্তু ওই যে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলাম চেয়ারম্যান সাহেব, তারা খেলো আর তুমি তাদেরকে খাওয়ানোর সওয়াব পেয়ে গেল। আপনি চাইলেও তো 500 ফড়িং, 1000 পোকা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না, পারবেন? কিন্তু আপনি গাছ লাগালে এটা করতে পারতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলে গেছেন, এখন পৃথিবীতে নতুন নতুন যে সমস্ত চমক আসে, এগুলো তো এখন একটা ফ্যাশনের ব্যাপার। আমি সবসময় বলি, নারীদের অধিকার, শ্রমিকের অধিকার, তারপরে পরিবেশ রক্ষা, এগুলো নিয়ে যারা কাজ করে সাধারণত আমরা তাদেরকে শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করব, শ্রদ্ধা করার পরে দ্বিমত নাই। আমি বলছি যে এগুলো একটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বলেছেন, তখন পৃথিবীতে 1400-1450 বছর আগের সে বাস্তবতায়, সেই পৃথিবীতে এই সমস্ত কথা বলার বিপরীতে আজকে তো এগুলো বললে অনেক প্রজেক্ট পাওয়া যায়, ফান্ড পাওয়া যায় বিদেশিদের,
অনেক বাহবা পাওয়া যায়, ফেসবুকে অনেক আমাদেরকে আপনারা প্রেরণা দেন যারা আমরা সামাজিক কাজ করি। তিনি যখন বলেছেন বাহবা তো দূরের কথা, এগুলো তখনকার পরিবেশে অলমোস্ট অসম্ভব ছিল বাস্তবায়ন করা। তিনি বলেছেন এবং বাস্তবায়ন করে গেছেন। এই জন্য বৃক্ষরোপণ করা একটা বড় সাদকায়ে জারিয়া, সেটা আমাদের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ওই যে গাছের বীজ থেকে ওই ভদ্রলোক লাগানোর যে আইডিয়া দিয়েছে, অনেকে বলেন ভাই শহরে বসবাস করি, ভাড়া বাসা থাকি, গাছ লাগাবো তো। ওনার এই আইডিয়া শোনার পর আমার উত্তর পাওয়া গেছে যে আপনি ধুমায় রাস্তা পার যদি বীজ ফেলতে থাকেন, গাছ 50টার একটা টিকে যায়, যথেষ্ট। আচ্ছা, গাছ যখন আমরা লাগাই সাধারণত কি হয়, আপনি অনেকগুলো বীজ লাগাইছেন, সবগুলো অঙ্কুরিত হয়েছে, বীজ গজিয়ে গাছ বের হয়েছে। এই গাছগুলো কি সবগুলো টিকে? কিছু আছে জাস্ট ওই বীজ মুখ ফেটে বের হয়েছে, কিছু আছে বীজেই নষ্ট হয়ে যায়, আর কিছু আছে বীজ ফেটে খোসা ফেটে বীজটা বের হয়েছে, অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত হয়ে মাত্র 2টা পাতা, কচি পাতা বের হয়েছে, এরপরে কোনো মোরগের পালায় পড়েছে, সে মোরগ খেয়ে ফেলছে, শেষ। এই গাছ এখানে শেষ। আরেকটা দেখা গেল যে না, মোরগের পালা থেকে রক্ষা পেয়েছে, সে আরেকটু বড় হয়ে গেছে, 4-5টা পাতা হয়েছে, 1-1.5 হাত হয়েছে, এখন মোরগের নাগালে নাই, বাট ছাগলের নাগালে আছে। কোন একটা ছাগল এসে মক্স করে তার মাথাটা খেয়ে গেছে, শেষ। এটা এই পর্যন্ত। অন্য কোনো বীজ হয়তো সেই যে নাগালটা, সেই নাগাল থেকেও সে আরো বড় হতে পেরেছে, দেখা গেল সে আরো বড় হয়েছে, এখন আর ছাগলের নাগালে নেই, মাগার কোন একটা গরুর নাগালে পেয়েছে, গরু সেটা খেয়ে ফেলছে। হয় কি হয় না? আবার কিছু আছে গরুর নাগাল থেকেও মুক্তি পেয়েছে, আরো বড় হয়েছে, এখন আর গরু খেয়ে এটাকে শেষ করতে পারে না, মাগার কোন বৃক্ষ নিধনকারী মানুষের পালায় পড়েছে, দা দিয়ে কোপ দিয়ে শেষ করে দিচ্ছে, সে ওখানে শেষ। আবার কিছু গাছ আছে যে এই সকল বাধা ডিঙ্গিয়ে বিশাল মহিরূপ আকার ধারণ করে, তখন মানুষও সেটাকে কাটতে 10 বার ভাবে বা কাটতে পারে না চাইলেই। সে গাছ থেকে ছায়া হয়, অক্সিজেন হয়, অনেক মানুষ উপকার হয়। তাহলে আপনি যখন বহু বীজ লাগাবেন, তার কোনোটা মুরগির পেটে যাবে, কোনোটা ছাগলের পেটে যাবে, কোনোটা গরুর পেটে যাবে, কোনোটা মানুষের দায়ের কোপের নিচে পড়বে, আর কোনোটা টিকে যাবে, ওই টিকে যাওয়াটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। মাদ্রাসাগুলো এরকম, সেখান থেকে শত শত ছাত্র পড়তেছে, আপনি মনে করতে পারেন কি আর হচ্ছে এখান থেকে, কই এমন কিছু তো তারা সমাজে ভিত্তি কিছু করতে পারছে না। ওই যে কিছু ছাগলে খেয়ে ফেলছে, কিছু গরুতে খেয়ে ফেলছে, কিছু মানুষে খেয়ে ফেলছে, একটা যদি টিকে যায় ওইটাই আপনাদের সবার বা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য ভাই, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে হবে, এইটা বলে কোনো কথা না, শুধু এটার কথা আমি বলছি, যেখানে কোনো ভালো কাজ হবে সেখানে আপনি ইনভলভ থাকার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন উম্মতি মান কানা মাফাতিহুল খায়র মাগালিকুল শার। আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি, মন্দ কাজের তালা। তারা যেখানে যায়, যেখানে কোনো ভালো কাজ হয় সেখানে সে তালার ভূমিকা, চাবির ভূমিকা থাকে। অর্থাৎ সে এখানে হেল্প করলো, কিছু ফান্ড দিল, আরেকজনকে ইনভলভ করলো, সেখানে শ্রম দিল, বুদ্ধি দিল, একটা ভালো কাজকে সে তুলে দিল। আরেক জায়গায় গিয়ে সে আরেকটা ভালো কাজ পেয়েছে, সেখানেও তার সামর্থ্য অনুযায়ী সে লেগে গেল। আর মন্দ কোনো কাজ দেখেছে, সেখানে মন্দ কাজে সে তালার ভূমিকা হয়, মাগালিকুল শার। ওখানে গিয়ে সে থামিয়ে দেয়, একটা অন্যায় কাজ হচ্ছে থামায় দেয়, দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে মিটমাট করে দেয়। মন্দ কাজের তালা হয়, ভালো কাজের চাবি হয়। এটা এক শ্রেণী মানুষ। আর অপর শ্রেণী মানুষ হলো এর উল্টা, যত ভালো কাজ হবে সেখানে গিয়ে তালার ভূমিকা পালন করবে। একটা মাদ্রাসা হচ্ছে যে নিজে তো 2 পয়সা দিতে পারবেও না, যে একটা খোঁচানো কথা বলবে। যেমন এক্সাম্পল দেন, কি খোঁচানো কথা হতে পারে? যেমন থেকে কোন ফান্ড বাগায় আনছে কি জানি, কত খরচ করছে আর কত পকেটে রাখছে আল্লাহ জানে, আরেক দান্দা। এই যে কথাগুলো জানি না, শুনে আন্দাজে বললাম, এটা হলো মাগালিক লিল খায়র, ভালো কাজের তালার ভূমিকা, মানে ভালো কাজকে বন্ধ করার ভূমিকায় কিছু মানুষ অবতীর্ণ হয়। আবার যত অপকর্ম হবে, খারাপ কাজ হবে, গান বাজনা 2 নম্বর কাজ, সেখানে সে মাশাআল্লাহ বা আস্তাগফিরুল্লাহ সবাই আগে। তো দ্বীনি প্রতিষ্ঠান অথবা যে কোনো ভালো উদ্যোগ, আমি আমার সামর্থ্য অনুযায়ী সেখানে শরীক থাকবো। কেন শরীক থাকবো? ওই যে অনবরত যদি আপনি বীজ ছিটাতে থাকেন, অল্প কিছু টিকবে, সবাই তো টিকবে না। আপনি 50টা মাদ্রাসার সাথে এঙ্গেজ আছেন, 10টা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে এঙ্গেজ আছেন, 20টা ফ্যামিলিকে আপনি সাধ্য অনুযায়ী হেল্প করতেছেন। আমি বলতেছি না সব জায়গায় লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হবে, সাধ্য অনুযায়ী দিন, 10, 20, 50 টাকায় দিলেন। আল্লাহ তো আপনার কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ কোয়ালিটি দেখবেন। এর মধ্যে থেকে একটা প্রতিষ্ঠান হয়তো আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে, এখান থেকে হয়তো একজন ভালো আলেম তৈরি হয়ে গেছে,
আপনার নাজাতের জন্য হয়তো এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সাধ্য চেষ্টা